নমস্কার সকলকে। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে দুটো বালতি রাখা আছে, পুরনো বালতি। তো এই বালতিগুলোতে আমার অন্য ফলের গাছ ছিল, তো সেগুলো আমি গ্রাউন্ডে এখন প্রতিস্থাপন করে দিয়েছি বলে বালতিগুলো ফাঁকা হয়ে গেছিলো, জানেন তো। তারপরে এই যে বালতির মধ্যে এখন দেখুন কি আছে। তো এইটা দেখতেই পাচ্ছেন, এই যে কালো কালো বোঝাচ্ছে না, এগুলো মানে ছাদে ঝাড়ু দেওয়ার পরে যে ওয়েস্টেজ জিনিসটা, সেইটা। তার নিচে কিছু পাতা, মানে ছাদ ঝাড়ু দেওয়ার পরে যা যা বেরোয় আর কি, শুকনো পাতা, মাটি, বিভিন্ন শ্যাওলা টাওলা এইসব আর কি। তো এগুলো দেখুন হাফ বালতি মতো হয়ে গেছে। তো এর ওপর আপনি যে কোনো গাছ বসান, ফুলের গাছ হোক, ফলের গাছ হোক, বা যদি কোনো আপনি সবজির বিচন এখন এই মুহূর্তে ভাবেন যে আপনি কোনো সবজির বিচন এখন এর মধ্যে ছড়াবেন, তো আপনি সেটিও করতে পারেন। একটুখানি এটা খুঁড়ে সবজি বিচন দিয়ে আবার একটু ঢাকা দিয়ে জল দিয়ে দিলে এর মধ্যে না সবজি গাছও খুব ভালোভাবে তৈরি হবে। তো এখন আমি এটার মধ্যে একটা ফুলের গাছ বসাবো বলে ঠিক করেছি। এখনই বসাবো না, তো আমি কিভাবে রেডি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে এইভাবেও না খুব ভালো গাছ হয়, জানেন তো। মানে এটা দেখুন, কোনো রকম কোনো গোবর সার নেই, কোনো মাটি নেই, বা কাঠের যে তুষগুলো আমি ব্যবহার করি গাছের জন্য সেরকম কিচ্ছু নেই। শুধুমাত্র ছাদ ঝাড়ু দেওয়ার পরে যেটা অবশিষ্টাংশ হয়েছে, যে আবর্জনা বা নোংরা যেটা আমরা ফেলে দিই, সেই জিনিসটা। এবার এর মধ্যে কি আছে, ছাদে যখন গাছে জল দিই কিছুটা মাটি ধরুন পড়লো, সেই মাটি, বালি, বিভিন্ন পাতা, তারপর শ্যাওলা টাওলা এইসবই। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন, এই দেখুন শ্যাওলা, এইসব জিনিসই আছে। তো এর মধ্যে গাছ কিন্তু খুবই ভালো হয়। আমি এর মধ্যে গাছ বসানোর পরে তারপর আবার হয়তো একটু বসানোর পর একটু ওই গোবর সারের মাটি দিয়ে গাছটাকে একটু ভালো করে চেপে চুপে একটু বসিয়ে দিলাম, আর কিছু না। কিন্তু এর ওপরে কিন্তু আর কিছু দেবো না, এর ওপরে শুধু ডিরেক্ট আপনি গাছটা তুলে বসাতে পারেন। মাটিটাকে একটু প্রেস করে দেবেন যাতে একটু নিচের দিকে নেমে যায়, তারপর গাছটা সুন্দরভাবে বসানো যাবে। তো এটাই আপনাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি, যে ঝাড়ু দেওয়ার পরে অবশিষ্টাংশটাও আমরা কেউ ফেলি না, আমরা যারা বাগান করি, যে কোনো কিছুই আমরা ব্যবহার করে থাকি। এই দেখুন, একটি বালতি, এর মধ্যে শুধুমাত্র পাতাগুলোই আছে। তো এতে কিন্তু একটু মাটি আর গোবর সার লাগবে, কেন যে শুধু পাতার ওপর তো আর গাছ বসানো যাবে না। এটাও আমি ব্যবহার করব। তো আমার ছাদটা এখনো কিছুটা ঝাড়ু দিতে বাকি আছে, তারপর দেখি কতটা কি পরিমাণ দাঁড়ায়, সেটাও আমি এর মধ্যে দিয়ে তার উপরেও একটা গাছ বসানো যাবে। তো এগুলো হচ্ছে খুব সহজভাবেই বেড তৈরি করা, যদিও এই দুটো বালতি খুব সহজ পদ্ধতিতে না এইভাবে না গাছ তৈরি করা যায়। গাছ বসিয়ে গাছকে সুন্দরভাবে পুষ্টালোভাবে বৃদ্ধি করা যেতে পারে। তো আপনারা চাইলে যে সবসময় গোবর সার মাটি ধরুন আপনাদের হাতের কাছে থাকলো না, তো আশেপাশে যদি বাগান টাগান থাকে বা নিচে যদি গ্রাউন্ডে কিছু থাকে সামান্য অংশ, সেটা ঝাড়ু দেওয়ার পরে যে অবশিষ্টাংশটা আপনাদের তৈরি বেরোবে সেটা দিয়ে আপনারা গাছ লাগিয়ে দিতে পারেন। তো এরকমই সহজভাবে আর কি গাছপালা করুন, আনন্দে থাকুন। তো ভাবলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকে হয়তো জানেন না, অনেকেই হয়তো জানেন, যারা বাগান করেন অনেকেই হয়তো জানেন। তো যারা জানেন না তারা জেনে নিন, এইভাবেই খুব সহজভাবে গাছ তৈরি গাছ লাগানো যায়, এভাবেই সহজেই বেড তৈরি করা যেতে পারে। তো আমার বালতি দুটো ফাঁকা ছিল, তাই আমি বালতির মধ্যে এগুলো রেখেছি। যদি কারো কাছে বালতি বা টব ফাঁকা না থাকে, তো যে গ্রো ব্যাগ হতে পারে বা কোনো বড় প্যাকেট হতে পারে, সেটা আটার প্যাকেট হোক বা যে কোনো রকম প্যাকেট, যেগুলো বিভিন্ন কারণে আমাদের বাড়িতে এলো, তো সেই প্যাকেটটা অনেকটা বড়, আপনার মনে হলো যে এখানে হ্যাঁ একটা গাছ বসানো যেতে পারে, সেরকম কোনো প্যাকেটও হতে পারে। যেমন ধরুন আপনারা দূরে দেখুন ওই যে আটার প্যাকেটগুলো দেখছেন, ওইগুলো তো না আমি এই দেখুন ওইদিকে একটা আটার প্যাকেট, এদিকে একটা আটার প্যাকেট, তো এই ধরনের প্যাকেটেও না আমি গাছ বসিয়ে থাকি। সবসময় যে আমার হাতে টব বা বালতি ফাঁকা রইলো সেটা নাও হতে পারে। তো এই ধরনের আটার প্যাকেট বা খালি বস্তা যদি হয়, প্লাস্টিকের বস্তা, যেগুলো চালের বস্তা হয়ে থাকে, তো এই ধরনের বস্তা টস্তার মধ্যেও না এগুলো দিয়ে খুব ভালোভাবে গাছ তৈরি করা যেতে পারে। সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, বা সবজি গাছ হোক, যে কোনো রকম গাছ আপনারা খুব সহজেই বেড তৈরি করে ওপরে হয়তো একটুখানি গোবর সার বা একটুখানি মাটি ছিটিয়ে দিলেন, ব্যাস সহজেই গাছ তৈরি করতে পারবেন। এই অতি সহজ জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি ফোনটা নিয়ে এলাম। তো দেখুন কি সাধারণ বিষয় বলুন তো, অতি সাধারণ বিষয়। আবার অন্য কোনো গাছ নিয়ে আপনাদের সঙ্গে না কথা বলবো। আজকে এইটুকুই, ভালো থাকবেন সবাই, নমস্কার।